আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। এই যে আজকে সকালবেলা বের হয়ে যাচ্ছি আমি আর আমার বড় বাবু। বড় বাবুর আজকে সকালবেলা 7টার সময় ব্যাচ ছিল। বাইরে কিন্তু অন্ধকার, রোড লাইট এখনো বন্ধ হয়নি। আর আমাদেরকে দিয়ে আসবে হচ্ছে বাবুদের আব্বু। তো বাইরে বের হতেই ভয় লাগতেছে যে বাবারে কোনো লোকজন নাই, এত কুয়াশা, কিভাবে বের হব। তো যাই হোক, আল্লাহর নাম করে আমরা বের হয়ে পড়লাম। আসলে জীবন তো আর থেমে থাকবে না, চলতেই হবে। তো এই যে আমার রীতিমতো আরই ঠান্ডা, মনে হচ্ছিল যে হাতটা সব বরফে কেটে নিয়ে যাচ্ছে। তারপর বাবুকে টিউশন করায় আমরা বাসায় চলে আসছি। এসে যে রান্না বান্নার জন্য রেডি হচ্ছি। 4-5 দিন ধরে বোয়া নাই, তাতে করে একটু চাপ হয়ে যাচ্ছে, করার কিছুই নাই। তো এই যে এসে সব কিছু রান্না করে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। আর সকালবেলা ছোটোবাবু দই খেতে চাচ্ছিল, তো দই কিনে আনা হয়েছে। তারপর আমার কেন জানি মনে হলো আমি একটু চিরা দই খাবো, তো চিরাও আনালাম, এনে হচ্ছে চিরা দই খাচ্ছি বসে বসে। ভালোই লাগে মাঝে মাঝে ভ্যারাইটিস খাবার খেতে। তারপর দুপুরবেলা আবার রীতিমতো আমাদের একাডেমিক ব্যাচে চলে গেলাম। সেখান থেকে আসার পথে একটা পাখি কিনতে হবে। বড়বাবু তাদের কাছ থেকে টাকা নিয়ে আসছে। তো আমাদের একটা জোর লাগবে, একটা ছেলে পাখি লাগবে। তো আমাদের দেখা যাচ্ছে কি অনেক ধরনের পাখি আছে, তো ব্লু কালারটা নাই, তো এই জন্য ব্লু কালারটাই আমরা পছন্দ করলাম। আর এই চাচার দোকান থেকেই আমরা পাখি নিই, প্রায় পাখি, উনি একটু দামও কম রাখেন। আর ছোটোবাবু দেখে যাচ্ছিলো আর বলতেছিল যে আম্মু এরপরে এই পাখিটা কেনার ইচ্ছা। তো এই যে পাখি কেনা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। বাবু চাচ্ছিল আরও একটা পাখি কিনতে। আর বাসায় যে দই বসাইছিলাম সেই দইগুলো এখন বের করা হচ্ছে। কত কিছু যে দিয়ে যে বসানো হয়েছে দই, কিন্তু এখনও ঠান্ডা হয়নি আর কি, গরম ছিল এখনও পর্যন্ত। ঠিক আছে, আস্তে করে দইটা বেরোনো হচ্ছে, দেখি যে জমে গেছে মাশাল্লাহ, কিন্তু গরম ছিল, তো তার জন্য আবারও হচ্ছে যে দেখে সবগুলা চেক করছি সুন্দর করে, চেক করে আবারও হচ্ছে যে রেখে দিছি, যে এখন ঠান্ডাটা আর কি হয়ে যাক, গরমটা কেটে ঠান্ডা হয়ে যাক, তখন আমরা খাবো। তো 3 বাটিতে বসাইছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি এবার বাবার বাড়ি যেও আর কি আম্মুকে দই পাতায় দিছিলাম, সেটাও ভালো হয়েছিল, বাট এতটা ভালো হয়নি, কিন্তু এবারটা একটু বেশি ভালো হয়েছে। আর এখন তো অনেক গরম ছিল, আর দইতে আমরা হচ্ছে পানি না দিয়ে জাল দিছিলাম, যার কারণে দইয়ের তেলটা বেশি ফুটছে। তো এরপর থেকে আর এই কাজটা করবো না, দইয়ে আর কি পানি দিব, অনেক পানি দিয়ে তারপর যতটুকু পানি দিব ততটুকু জাল করে কমাই নিব, তাহলে হয়তো বা পারফেক্ট হবে। আর আমরা তো প্লাস্টিকের পাত্রে বসাইছি, তারপর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।